এখন আমরা কি দেখছি? আমরা দেখছি 24 থেকে পর্যন্ত ইউনূস থেকে তারেক রহমান শাসকের আসনে যারা অধিষ্ঠিত তারা কিন্তু বার্ডস অফ দি সেম ফেদার, তারা কিন্তু টু সাইডস অফ দি সেম কয়েন। এটা আমাদের ভুললে চলবে। আজকে সেদিন কথায় কথা একজন বিদেশি সাংবাদিক আমাকে একটা কথা বলছিলেন, সে কথাটি কত যে বাস্তব বলুন তো। বাংলাদেশে বঙ্গবন্ধুর পর একজন রাজনৈতিক নেতাকে দেখা যিনি একটি পরাশক্তির কাছে মাথা নত করেননি, একমাত্র বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা একমাত্র লিডার যিনি মাথা নত করেন সেই পরাশক্তির কাছে, যে পরাশক্তির ষড়যন্ত্রে বলি হয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর। আজকে আমরা অনেক কিছুই বলি, তো মনে রাখবেন ওই যে বললাম পরাশক্তির খেলা আমাদের নিয়েও একটা ষড়যন্ত্রমূলক খেলা আছে। সেই খেলা মাথা নত করেননি, সেই ষড়যন্ত্রের কাছে নতি স্বীকার করেন। সেজন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তাদের টার্গেটে পরিণত হয়েছিল। আজকে এ কথা আমাদের কিছুতেই ভুললে চলবে না যে 5ই আগস্ট এই ঘটনার পটভূমি, সেই জঙ্গি উত্থানে পটভূমিকা আমাদের জানতে হবে, বুঝতে হবে। আজকে বাংলাদেশ আরেকটি খেলা এখানে চলছে। আরেকটা আগে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনাকে হটাতে হবে, এখন ষড়যন্ত্র হচ্ছে শেখ হাসিনা যাতে আর ক্ষমতা আসতে না পারে সেই ষড়যন্ত্র চলছে। যে কারণে আজকে তারেকের পররাষ্ট্র উপদেষ্টা বিদেশি সাংবাদিকদের কাছে এক প্রশ্ন উত্তরে বলে শেখ হাসিনা is no longer relevant in Bangladesh politics. এবং তারা এটা বারবার খলিলুর রহমান, হুমায়ুন এরা বারবার একই কথা উচ্চারণ করে যাচ্ছে, শেখ হাসিনার কোনো রেলিভেন্স বাংলাদেশের পলিটিক্স। আজকে শেখ হাসিনার রেলিভেন্স বাংলাদেশের সাধারণ জনগণের অন্তহীন। বাংলাদেশে তমাম পিপল, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের হৃদয়ের মণিকোঠা শেখ হাসিনা রেলিভেন্স। তোমরা তো এক্সিস্টেন্সিয়াল থ্রেট, যেই থ্রেট ছিল ইউনূস
একই থ্রেড এখনো তোমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আজকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। এই অপশক্তি মনে করবেন না যে তারা ভারতে আমাদের ৭১-এর বিশ্বস্ত বন্ধু, ভারতের সঙ্গে একটা পার্টনারশিপে ক্ষমতায় বসেছে। একথা এভাবে আমাদের কর্মীরাও তরচিত, আমাদের কর্মীরাও একটা ভুল বুঝাবুঝির মধ্যে নিপতিত। এখানে ভারতের কোন ব্যক্তির প্রতি মহম্মত, ভারতের এখানে একটা ন্যাশনাল ইন্টারেস্ট আছে, স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে, জিও পলিটিক্স। সে কারণে ভারত এখানে বিভিন্ন সময় তারা নিকটতম প্রতিবেশী হিসাবে, যেহেতু বাংলাদেশ পাকিস্তানের দোসর, পাকিস্তান, চীন এবং সম্প্রতি তুরস্ক, এই তিন শক্তি বাংলাদেশকে নিয়ে আজকে জঙ্গিবাদী খেলা ষড়যন্ত্রের অব্যাহত করে গেছে। একথা আমাদের ভুলে গেলে চলবে না। আজকে আসিম মনির বাংলাদেশে আসবে, শাহবাজ শরীফ বাংলাদেশে আসবে, তাদের ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা ঘন ঘন এদেশে আসছে, এটা ভুললে চলবেন। আজকে চীনকে যে তিস্তা মহাপরিকল্পনা, সেই তিস্তা পরিকল্পনা কম্প্রিহেন্সিভ যে প্ল্যান, সেটা ভারতের সাথেই করার কথা। আমাদের নিজেদের সাথে ভারতের সঙ্গে করার কথা ছিল, সেটা আজকে চীনকে অত্যন্ত জানা কারণে তারা আজকে সে প্রকল্প তাদের হাতে তুলে দিয়েছে। তারেক রহমান, আজকে তারেক রহমান আজকে কি পাকিস্তান, চীন এবং তুরস্কের স্বার্থ রক্ষার সবকিছু করে যাচ্ছে, কারণ সেটা তাদের আদর্শিক মিত্রতা, সেটা তাদের পুরনো বন্ধুত্ব। চিন্তা করেন ৭১ সালে আমাদের শত্রু কারা ছিল, ৭১ সালে কারা আমাদের বিরুদ্ধে, শুধু কি আমেরিকা, পাকিস্তান তো আছে, চীনও তো আমাদের বিরুদ্ধে ছিল। ডেভেলপমেন্টের জন্য আমাদের নেত্রী চীনের সাথে সম্পর্ক উন্নয়ন করেছে, এতে কোনো সন্দেহ নেই। এবং এটাই প্রমাণিত শেখ হাসিনার যে পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতি ছিল একটা ব্যালেন্স পররাষ্ট্রনীতি, ভারসাম্যমূলক একটা পররাষ্ট্র, যেখানে বাংলাদেশকে এককভাবে কারো কাছে নথি স্বীকার করতে হবে না, এমন একটি পররাষ্ট্রনীতি অবলম্বন করে গেছে আমাদের নেত্রী। আজকে বাংলাদেশ সেই ধারা থেকে বিচ্যুত হয়ে গেছে। আমাদের বন্ধু দেশ ভারত একদিন বুঝবে যে আপাতত অতি সাম্প্রদায়িক জঙ্গি শক্তি এবং তাদের মদত দানকারী পাকিস্তানকে ঠেকাতে এই বিএনপি হয়তো কোনো কাজে আসবে,
আমি পরিষ্কার বলতে চাই, বিএনপি কোনদিনও ভারতের বন্ধু হতে পারে। নতুন দিল্লি একমাত্র বিশ্বস্ত 71 সালে চিহ্নিত হয়েছে। সেই 71 সালের সেই চিহ্নিত বন্ধুরা এবং শেখ হাসিনা পর্যন্ত যে বন্ধুত্বের ধারা অব্যাহত ছিল, তাতে এটাই প্রমাণিত যে বাংলাদেশ শেখ হাসিনার যে বিশ্বস্ত বন্ধু ঢাকা নতুন দিল্লিতে কেউ নয়। দিন যতই যাবে এটা দিনে দিনে আরো পরিষ্কার হবে, সেদিন বেশি।